আজ ফেরার দিন, কিন্তু মনটা একদমই চাইছে না ফিরে যেতে। সকালে ময়ূরের ডাক, নদী স্রোতের শব্দ, আর এই চারপাশের চা বাগান, সব মিলিয়ে এক রকমের শান্তি আছে এখানে, যেটা শহরের কোথাও খুঁজে পাই না। এই একদিনে জায়গাটা যেন আপন হয়ে গেছে। মনে হচ্ছে কিছু ফেলে রেখে যাচ্ছি, হয়তো নিজের মনের একটা টুকরো। পাখিরা ডেকে যাচ্ছে, বাতাসে সেই গন্ধ, সব যেন বারবার বলছে থেকে যাওয়ার একটু। কিন্তু যেতেই হবে, জীবনের মতোই ট্রিপেরও তো একটা শেষ আছে। তবু মনটা চুপ করে একটা কথা বলেই যাচ্ছে, আবার আসবো, ঠিক ফিরে আসবো। এই ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে পড়লাম। তবে আজকের ডেস্টিনেশন লাটাগুড়ি। চলো আজকের রুট সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। আমরা প্রথমে এখান থেকে বেরিয়ে যাব ফালাকাটা, তারপর ওখান থেকে শালবাড়ি, তারপর ধূপগুড়ি, তারপরে ময়নাগুড়ি, তারপর আমাদের আসছে লাটাগুড়ি। ইচ্ছা আছে যে লাটাগুড়ির রাস্তাটা দেখব। চলো তাহলে শুরু করি আজকের জার্নি। আমরা এই মুহূর্তে মেন রোডে উঠে পড়েছি। মোটামুটি গাড়ির স্পিড এখন 60 মেনটেন করছে, কারণ রাস্তাটা খালি, সেই জন্য। রাস্তা ভিড় হয়ে গেলে স্পিডটা তখন মেনটেন করতে পারবো না। দুদিকে দেখো ভুট্টার গাছ। রাস্তাটা একদম খুবই ভালো, বাটার স্মুথ যেটাকে বলে। এখন সময় হচ্ছে 7:39। তো ওই পিছন থেকে ডান দিকে নিতে হলো আমাদেরকে। ডান দিকে নিয়ে এখন আমরা এগিয়ে যাব। আফটার 1.6 কিলোমিটার টার্ন লেফট। চলো তাই করি। এই জায়গাটা পুরোটা ঢালাই রাস্তা। রাস্তার অবস্থা যদিও খুব একটা ভালো না, তবুও চারপাশের এই সুন্দর দৃশ্য সব ভুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে প্রকৃতি নিজেই বলছে, আরও একটু ধৈর্য ধরো, আমি তো আছি। ট্রিপ তো শুরু হয়েছিল আগেই, কিন্তু এখন রাস্তা একদম মসৃণ। এবার যেন সত্যি রাইডের মজা আসছে। চারপাশের ভিউ আর এই স্মুথ রোড, পারফেক্ট কম্বিনেশন। এই যে ডান দিকটা দেখছো, এখানে ইলেকট্রিক তারের ফেন্সিং দেওয়া আছে, যাতে জঙ্গল থেকে জন্তু জানোয়াররা এখানে বেরিয়ে আসতে না পারে এবং এসে আতঙ্ক তৈরি করতে না পারে। আমরা এখন উঠেছি NH-27-এ। রাস্তার অবস্থা সত্যি খুব খারাপ। NH-27 ন্যাশনাল হাইওয়ে, এটা বলা যায় না। কাজ তো চলছে, কিন্তু আমি হোটেলের যে মালিক, তার সঙ্গে যখন কথা বললাম, তিনি বললেন এটা চলতেই থাকে কাজ। 5-6 বছর হয়ে গেলে চলছে এভাবে। তো আমার সেই সম্পর্কে আইডিয়া নেই যে কতদিন হলো, এটা কতদিন ধরে চলছে। যেটুকু দেখতে পাচ্ছি কাজ চলছে এখন। আর আমাদের এখান থেকে এখনো 1 ঘন্টা 22 মিনিট যেতে হবে।
তো এখন সময় 8:10। আমরা এখন পর্যন্ত 40 কিলোমিটার চলে এসেছি আমাদের হোমস্টে থেকে। লাটাগুড়ি এখনও দেখাচ্ছে 60 কিলোমিটার। টার্গেট রেখেছি যে ডাইরেক্ট লাটাগুড়িতে গিয়েই থামবো, তার আগে থামবো না। তো এখনও সময় লাগবে 1 ঘন্টা। এক ঘন্টা 15 মিনিট এখনো সময় লাগবে। বেকার বেকার বেচারা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এমনিতে অ্যাক্সিডেন্ট হয়ে পাটা খোড়া হয়ে আছে, তারপর আবার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো চলো রোডটা এনজয় করি আর তোমরা সাথে থাকো। আর একটা জিনিস তোমাদেরকে বারবার করে বলছি যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের অনেক ভিডিও আসবে একটার পর একটা। তো এখানটা তো ব্রিজের কাজ চলছে, রাস্তাটা এখানে ডাইভারশন করা আছে। তবে এই রাইডে অফ রোডিং বেশ ভালোই হলো, অনেকটাই অফ রোডিং হয়েছে। জলদাপাড়ার জঙ্গলের ওই জায়গাটা পুরোটাই অফ রোডিং করতে হয়েছে কালকে। আজকেও অনেকটা রাস্তা অফ রোডিং করতে হচ্ছে। অফ রোডিং ইন দ্য সেন্স কি বলতো, রাস্তা খারাপ। একসময় রাস্তা ছিল সেটা মেনটেন হয়নি, ওই জন্য আজ এই অবস্থা। আরে এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চাঁদা তুলছে পিছনেতে, মানে রীতিমতো কিছু কিছু গাড়ি তো স্পিড কমাচ্ছেই না, হু করে বেরিয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেখানে তো সমস্যা হয়ে যাবে না। তো ওদের কালী পুজোর চাঁদা, কালী পুজোর চাঁদা নামে পুজোর চাঁদা, অ্যাকচুয়ালি এটা মদের চাঁদা। পার্টি সার্টি হবে। দেখে না আলুর বস্তা ভর্তি, মনে হচ্ছে স্টোরে বোধহয় জায়গা নেই, কোল্ড স্টোরেজে বোধহয় জায়গা নেই। আলু বাইরে গাড়িতে করে নিয়ে লোকজন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে স্টোরের এন্ট্রি পয়েন্ট, একদম পুরো চারদিক ভর্তি। তো 2019-এতে এই কোল্ড স্টোরেজের যখন এই টাইমেতে আমি কাজ করেছিলাম একটা স্টোরেতে টেম্পোরারি এমপ্লয়ি হিসাবে। তো তখন আমি এই জিনিসটা দেখেছিলাম যে এটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। কারো তখন এমন সিচুয়েশন হয়ে যায় না, কারো মায়া দায়া ভাবা যায় না, যেটা স্টোরের জন্য ঠিক সেটা করতে হবে। এটা হচ্ছে গিলান্ডি সেতু। मोगरा पहुंचला वैसे। এবার এখান থেকে সামনে থেকে বাঁ দিক নিতে হবে আমাদের।
সিনেমা হল পাড়া থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে, সেটা 1.5 কিলোমিটার পর। যে এখান থেকে আমরা নেবো বাঁ দিকে। আমরা জলপাইগুড়ির দিকে আগিয়ে গেলাম টার্ন নিয়ে। এখনও এখান থেকে আমাদেরকে 52 মিনিট ড্রাইভ করতে হবে, কারণ এই জায়গাটা কনজেস্টেড প্রচণ্ড। জলপাইগুড়ি 35, শিলিগুড়ি 85, রংপুর 143। তা আমাদের এখন 38 কিলোমিটার যেতে হবে। এই রোডটা দেখ ভাই, দেখো যা। এখান থেকে 4 লেনের ডিভাইডেশন আসলো মনে হচ্ছে, ইয়েস। তো এখান থেকে আবার 4 লেন শুরু হলো রাস্তা। এখানটা একটু জোরে চালানো যাবে। এসে পৌঁছালাম জাজাঙ্গি। এরপরে এখনও 39 মিনিট রাইড করতে হবে, আর রাস্তা বাকি আছে 36 কিলোমিটার। এই যে এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে লাটাগুড়ির দিকে। তো আমরা এখান থেকে লাটাগুড়ির রাস্তায় ঢুকলাম। লাটাগুড়ি এখান থেকে 22 কিলোমিটার। এর বিউটিটাই আলাদা এই রাস্তাটার, দেখাবো। দু 2018 পর 2025 প্রায় 6 বছর পর আবার সেই জায়গায়। সত্যি কথা বলবো, একটা আলাদা অনুভূতি হচ্ছে। এই যে এদিক দিয়ে আমরা ডান দিকে ঢুকলাম, এখান থেকে সোজা এখন আমাদের লাটাগুড়ির রাস্তা। চলো জার্নিটা কন্টিনিউ করি। চারিদিকে এখন সেল চলছে, চৈত্র সেল। লাটাগুড়ি 18 কিলোমিটার, চালসা 38, মালবাজার 46।
আগে আমরা লাটাগুড়ি যাব, তারপরে ওখান থেকে দেখা যাক কি প্ল্যান হয়। সামনে রেল ব্রিজটা, এটা আবার লাটাগুড়ি স্টেশন যাওয়ার রেল ব্রিজ। তোমরা কলকাতা থেকে যারা আসছো বা যদি ট্রেনে আসো, ডাইরেক্ট লাটাগুড়ি ট্রেনে চলে আসতে পারো। बाबू मसाई जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। সত্যি কথা বলেছে এটা। Life should be large, not long. যাই বল, লাটাগুড়ির রাস্তায় রাইড করতে বেশ ভালোই লাগে। এটা লাটাগুড়ির মার্কেট, এখানে সবই পাওয়া যায়, ফল থেকে শুরু করে মাছ, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু। তো এটা হলো এখানকার সব থেকে বড় বাজার। এখান থেকে দার্জিলিং 164 কিলোমিটার, শিলিগুড়ি 88 কিলোমিটার, বাগডোগরা 101 কিলোমিটার, কলকাতা 665 কিলোমিটার। এখান থেকে লাটাগুড়ি 14 মিনিট সময় দেখাচ্ছে, 14 মিনিট সময় লাগবে। তো শেষ পর্যন্ত অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছালাম লাটাগুড়ি। বেশ সুন্দর একটা ভাইব আছে এখানে, সবুজ, শান্ত আর এক রাস অক্সিজেন। এবার একটু বিশ্রাম। এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে ড্রাইভ করা লাটাগুড়ির জঙ্গলের মধ্যে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।